তাদেরকে সামনে তিনজন আগে দুজন আগে চলে গেছে, এসে ওদেরকে বাঁধি রাখছে। পরে 3 নম্বরে আমি আইছি, আসার পর আমাকে বেঁধে রাখছে, আমাকে হাত দিয়ে হাত বেঁধে রাখছে। রাখার পর তারপরে একজন করে সবাই আইসে 10 জনকে একসাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অনেক দূরে নিয়ে গেছে। গাড়ির উপর দিয়ে কেস দিয়ে শুয়ে রাখার পর আমার জিজ্ঞেস করতেছে যে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা, আর নাহলে তোকে ছেড়ে দেবো না, মেরে ফেলবো। আমরা মূলত গেছিলাম যে পাহাড়ে লাহারের লেগে, দূরে যাইনি, কিন্তু পার্শ্ববর্তী আমরা প্রায় 10 জন মতো গেছিলাম, ছোটো বাচ্চা গেছিল। এরপর দেখতেছি যে আমরা সবাই লাহারে বসাইয়া তারা বাঁধতে চলে আসতেছি। ওরা আমাদেরকে সামনে দুজন আগে চলে গেছে, এসে ওদেরকে বাঁধি রাখছে। পরে 3 নম্বরে আমি আইছি, আসার পর আমাকে বেঁধে রাখছে। বেঁধে রাখার পর বলতেছে যে তোদের কপাল খারাপ, আমাদের সামনে দেখা হয়ে সাক্ষাৎ হয়ে গেছে, কারণ আমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, এখন তোদেরকে নিয়ে যাবো। নেওয়া যাওয়ার সাথে আমরা 3 জনকে শিকল দিয়ে গলায় 5 লাগিয়ে ঠালা লাগাই দিয়েছি। পরে আমাকে হাত দিয়ে হাত বেঁধে রাখছে। রাখার পর তারপরে একজন করে সবাই আইসে 10 জনকে একসাথে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর অনেক দূরে নিয়ে গেছি। নেওয়া যাওয়ার পর তারপরে ওখান থেকে ছোটো বাচ্চা আরেকটা চাকমা ছিল, আরেকটা ছোটো বাচ্চার সাথে একটা ছেলেকে পাঠা দিছে, ছোটো বাচ্চাটা খানা করতেছে, ওদেরকে নিয়ে যাও। পরে আমাদেরকে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর অনেক দূরে নিয়ে গেছে। নেওয়ার পর আমাকে শুয়ে একজনকে মুখ বেঁধে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি সেটা জানি না। এরপর আমাকে নিয়ে গেছে, আমাকে শুয়ে রেখে কিরে দিয়ে গাড়ির উপর দিয়ে কেস দিয়ে শুয়ে রাখার পর আমার জিজ্ঞেস করতেছে যে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা, আর নাহলে তোকে ছেড়ে দেবো না, মেরে ফেলবো। আমি বললাম যে আমাকে মেরে ফেললে 5 পয়সা জানাতে হবে, তাও অনেক ভালো হবে, আমার কাছে কোনো টাকা নাই, আমি একদম ফকির। তারপর বললাম যে এখানে আসি যে সবার থেকে সবচেয়ে লাহারের টাকাটা আমারটা বড়, আমি ওটা বিক্রি করে 400 টাকা পাবো। আমার একটা ছোটো ভাই আছে, এরপর ওরা জিজ্ঞেস তোর বাবা আছে, আজ বাবা নাই মারা গেছে, মা আছে, আজ মা মারা গেছে। আমরা 2 ভাই আছে, একটা ছোটো ওরে একজনে লেখাপড়া করে, একজনাতে দিছি। আমি এটা বিক্রি করে 200 টাকা ওকে দেবো, আর 200 টাকা আমি রাখবো। এরপর বলতেছে যে চলে গেছে। চলে যাওয়ার পর বস করে ডাক দিছে, যে ওদের বসের সাথে কথা বলে আসার পর আমাকে বলতেছে তুই ছেড়ে দেবো, তুই কাউকে বলিস না, তুই যদি বলে দিস তোর বাড়ি শাকমাপাড়া, তোকে চিনি, তোর ওখান থেকে উঠে নিয়ে যাবো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওরা দেখছি যে প্রথম আমাদেরকে অ্যাটাক করছে যে 7 জন, এরপর দেখছি যে 3 জন, অস্ত্র ছিল 4টা, আর সব কটা কিনে দেখছি। ওরা টাকা মুক্তিপণ বলতেছে, আমি সেটা আরো জানি না, একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা বের হয়েছে। তারপর আমি আর বিষয় জানি আমাদেরকে তো আর্থিকভাবে খুব সমস্যা। তো এখন আমাদের কোনো কারো বাড়িতে 500 টাকা আছে, সেটা কেউ বলতে পারবে না, এরকম অবস্থা।